আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সাফা WORLD.n এ। আজকে আমরা আলোচনা করব সলিনয়েড ভালভ সম্পর্কে। যে কোনো ফ্যাক্টরিতে সলিনয়েড ভালভ প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। আজকে আমরা সেই সলিনয়েড ভালভ সম্পর্কে জানব। আজকে আমি এই আলোচনাটি সাজিয়েছি যে টপিকগুলো দিয়ে, সেগুলো হচ্ছে সলিনয়েড ভালভ কি, কোথায় সলিনয়েড ভালভ ব্যবহার করা হয়, সলিনয়েড ভালভ কিভাবে কাজ করে, এয়ার ফিল্টার রেগুলেটর কি এবং সলিনয়েড ভালভের অ্যাপ্লিকেশন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানবো যে সলিনয়েড ভালভ কি। সলিনয়েড ভালভ হলো এমন এক ধরনের ভালভ বা ডিভাইস যা ম্যাগনেটের সাহায্যে কোনো গেটকে খুলে বা বন্ধ করে দেয়। প্রায় প্রতিটি ইন্ডাস্ট্রিতে সলিনয়েড ভালভ ব্যবহার করা হয়। সলিনয়েড ভালভের দুইটি প্রধান অংশ থাকে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল অংশ আর একটা হচ্ছে মেকানিক্যাল অংশ। ইলেকট্রিক্যাল অংশে একটি কয়েল থাকবে যাকে সলিনয়েড কয়েল বলা হয়। এর কাজ হচ্ছে ম্যাগনেট তৈরি করা। আর দ্বিতীয় যে পার্টটা থাকে সেটা হচ্ছে মেকানিক্যাল অংশ। এই মেকানিক্যাল অংশে একটি গেট ভালভ থাকে যা পাইপের সাথে ফিটিং করা থাকে। এখানে একটি স্প্রিং এমনভাবে ফিটিং করা থাকে, যখন কয়েলে পাওয়ার দেওয়া হয় তখন ম্যাগনেটের সাহায্যে স্প্রিংটি টান দেয় এবং গেট ভালভটি খুলে যায়। তখন তরল পদার্থ যেমন পানি, তেল, বাতাস, গ্যাস বা বাষ্প প্রবাহ শুরু করে দেয়। আবার পাওয়ার অফ করার সাথে সাথে বাল্বটি বন্ধ হয়ে যায়। নিচে একটা সলিনয়েড বাল্ব দেয়া আছে, এইটা হচ্ছে মেকানিক্যাল পার্ট, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল অংশ বা ইলেকট্রিক্যাল পার্ট। এইখানে যখন পাওয়ার দেওয়া হবে তখন এটা একটা ম্যাগনেট তৈরি করবে, তখন এই ভিতরে একটা গেট ভালভ আছে। এটা ওই ম্যাগনেট যখন তৈরি হবে তখন একটা স্প্রিং টান দিয়ে এটা ওপেন ক্লোজ হবে। প্রথম যেই পেজটা ছিল সেখানে একটা সলিনয়েড বাল্ব দেয়া আছে। এটা হচ্ছে এই মেকানিক্যাল পার্ট আর এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পার্ট। এখন আমরা জানবো যে সলিনয়েড বাল্ব কোথায় ব্যবহার করা হয়। আমরা ইতিমধ্যে অলরেডি বুঝে গেছি যে এটা কোথায় ব্যবহার রয়েছে। এক কথায় যেখানে নিউমেটিক ও লিকুইড জাতীয় পদার্থ ব্যবহার রয়েছে সেখানেই সলিনয়েড বাল্ব ব্যবহার করা হয়। ইন্ডাস্ট্রিতে অটোমেশনের কাজে, কম্প্রেসার ওয়াটার লাইন, গ্যাস লাইন, বয়লার ইত্যাদিতে সলিনয়েড বাল্ব ব্যবহার করা যায়। এগুলো আমরা জাস্ট একটা উদাহরণ হিসেবে দিতে পারি। এছাড়াও আরো বিভিন্ন কাজে সলিনয়েড বাল্বের ব্যবহার রয়েছে। সলিনয়েড বাল্ব কিভাবে কাজ করে? সলিনয়েড বাল্বের মূল কাজ হচ্ছে ম্যাগনেট তৈরি করা। আমরা আগে আলোচনা করেছি যে দুইটা পার্ট থাকে, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল পার্ট। তাহলে এর মূল কাজ যদি বলা হয় সলিনয়েড বাল্বের কাজ কি, এর মূল কাজ হচ্ছে ম্যাগনেট তৈরি করে কোন একটা গেটকে ওপেন এবং ক্লোজ করা। ইলেকট্রিক্যাল অংশে পরিবাহী পেঁচানো একটি কয়েল থাকে। যখন আমরা, এটা সাধারণত 24 ভোল্টের থাকে, আবার এসিও হতে পারে, 220ও হতে পারে। যখন আমরা এতে পাওয়ার দিব তখন পাওয়ার দেওয়ার সাথে সাথে সেটা একটা ম্যাগনেট তৈরি করবে। আর ম্যাগনেট তৈরি করার সাথে সাথে সেই স্প্রিংকে টান দিবে। যখন টান দিবে তখন এই মেকানিক্যাল পার্টের ভিতরে যে একটা ওপেন ক্লোজ করার জন্য একটা গেট ভালভ থাকবে, সেটা ওপেন ক্লোজ হবে ম্যাগনেটের সাহায্যে। প্রথম যেই ছবিটা দেয়া আছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পার্ট। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পার্ট। এই কেবলের সাহায্যে এখানে দেখেন ভোল্টেজ রেটিং দেয়া আছে, এসি হতে পারে, ডিসি হতে পারে। যখন আমি এটাতে পাওয়ার সাপ্লাই দিব তখন এটা একটা ম্যাগনেট তৈরি করবে। আর এখানে একটা লিভার থাকে, এই লিভারটাতে ম্যাগনেট তৈরি হবে। তখন এই যে মেকানিক্যাল যে পার্ট থাকবে সেখানে ওই গেটটা ওপেন ক্লোজ তথা বন্ধ বা খুলবে, এইভাবে সে কাজ করে থাকে। মেকানিক্যাল অংশ একটি গেট ভালভের ন্যায় পাইপের সাথে ফিটিং করা থাকবে। যেমন একটি হ্যান্ডেল, এর মধ্যে একটি হ্যান্ডেল থাকবে এবং হ্যান্ডেলের কাজটি হলো স্প্রিং এবং অরিন, গ্যাসকেট ও লোহার দণ্ড দ্বারা করা হয়। এমনভাবে স্প্রিংটি ফিটিং করা থাকে যখন কয়েলে পাওয়ার দেওয়া হয় তখন ম্যাগনেটের সাহায্যে স্প্রিং টান দেয়। আগে বলেছি যে যখন ম্যাগনেট হবে তখন সেটা কি করবে, স্প্রিংকে টান দিবে, তখন সেই গেট ভালভটি খুলে যাবে। তখন বাতাস, গ্যাস, পানি, ফুয়েল, স্টিম এগুলো কি প্রবাহ করা শুরু হবে। আবার যখন পাওয়ার অফ হয়ে যাবে তখন সাথে সাথে বাল্বটি বন্ধ হয়ে যাবে, সেই সাথে ওই গেটটাও ক্লোজ হয়ে যাবে। এভাবেই সলিনয়েড বাল্ব কাজ করে থাকে। নিউমেটিক সিস্টেমে এবং হাইড্রোলিক সিস্টেমে অ্যাক্টিভ রাখার জন্য সলিনয়েড বাল্ব এর গুরুত্ব অপরিসীম এবং প্রচুর ব্যবহৃত হচ্ছে। নিচে দেখেন এই প্রথম যে ছবিটা, এখানে একটা লিভার আছে।
এই লিভারের মধ্যে এই যে ইলেকট্রিক্যাল যেই পার্ট, এই পার্টটা এর ভিতরে বসানো থাকে, এই যে দ্বিতীয় ছবির মতো এখানে বসানো থাকে। তখন এখানে এই যখন পাওয়ার দেওয়া হয় তখন এটা একটা ম্যাগনেটের সাহায্যে একটা ম্যাগনেট তৈরি হয়। তখন ম্যাগনেট তৈরি হলে ভিতরে স্প্রিং থাকে, সেই স্প্রিং এর সাহায্যে এটা ওপেন ক্লোজ হয়। এটা হচ্ছে নিউমেটিক সলিনয়েড বাল্ব। আর এইখানে এই দুইটা কিছুটা হলুদ কালার বা খয়েরি কালার যে দুটো, এটা হচ্ছে ফিল্টার, আর এগুলো হচ্ছে নিপল। এই নিপলগুলো বসানো থাকে, এই নিপলের মাথায় প্লাস্টিকের বা নিউমেটিক পাইপ লাগানো থাকে। আর এই ফিল্টার কাজে যখন বাতাসটা ভিতরে যাবে, ভিতরে তখন এটা ফিল্টার করবে, বাতাসটাকে ফিল্টার করবে, ভিতরে যাবে এবং বের হবে, ফিল্টার করবে। আর এটা ডাবল কয়েল এবং সিঙ্গেল কয়েল দুই রকমই হতে পারে। প্রথম মাঝখানেটা হচ্ছে সিঙ্গেল কয়েল নিউমেটিক সলিনয়েড বাল্ব, আর এটা হচ্ছে ডাবল কয়েল নিউমেটিক সলিনয়েড বাল্ব। এখন সলিনয়েড বাল্বের কথা বলতে গেলে এর সাথে অবশ্যই একটা ইম্পর্টেন্ট ডিভাইস জড়িত, সেটা হচ্ছে এয়ার ফিল্টার রেগুলেটর। এয়ার ফিল্টার রেগুলেটরের কাজ হলো কম্প্রেসার থেকে আসা বাতাসকে, আমরা এয়ারটা কোথায় পাবো? আমরা ইন্ডাস্ট্রিতে তো এয়ারটা নর্মাল যে এয়ার, সেই এয়ার তো আমরা ইউজ করতে পারবো না। সেখানে আমাদের এয়ার তৈরি করার জন্য আমাদের একটা বিশেষ ডিভাইস আছে, সেই ডিভাইসের নাম হচ্ছে কম্প্রেসার। তো সেই কম্প্রেসার থেকে যখন বাতাস আসবে তখন সেই বাতাস পরিষ্কার করে এবং কোনো কঠিন কণা থাকলে যেমন ধুলো ময়লা আটকে রাখে এবং সংকুচিত বাতাস থেকে তরল আলাদা করে। তার মানে এয়ার ফিল্টার রেগুলেটরের কাজ হচ্ছে কম্প্রেসার থেকে যে বাতাসটা আসবে সেটা প্রথমে এয়ার ফিল্টার রেগুলেটরে যাবে, সেটাকে ক্লিন করবে, কঠিন কণা থাকলে বের করে দিবে এবং কোনো তরল পদার্থ থাকলে সেটাও বের করে দিবে। বের করে দিয়ে একটা পিওর শুষ্ক প্রয়োজনীয় একটা বাতাসে নিউমেটিক সিস্টেমে ফ্লো করবে। এর মধ্যে থাকা রেগুলেটরের সাহায্যে তরল প্রবাহের গতি এবং নির্ভুলতা নিয়ন্ত্রণ করা যায়। তাহলে এয়ার ফিল্টার রেগুলেটর দুইটা কাজ, একটা হচ্ছে সে এয়ারকে ফিল্টার করবে এবং এর মধ্যে একটা রেগুলেটর থাকবে, সেই রেগুলেটরের সাহায্যে আমি ওই এয়ারটা কি পরিমাণ গতিতে যাবে, আমার প্রয়োজন অনুসারে কি পরিমাণ স্পিড আমার দরকার, ওই সলিনয়েড বাল্বের মাধ্যমে আমার কোনো একটা অপারেশন করার জন্য সেটা রেগুলেটরের মাধ্যমে এটা এখান থেকে সেট করে দেওয়া যায়। তাহলে এয়ার ফিল্টার রেগুলেটর দুইটা কাজ সংক্ষেপে বলতে গেলে, প্রথম হচ্ছে এটা এয়ারকে ফিল্টার করবে এবং বাতাসটাকে আমি বা তরল পদার্থকে আমি ইচ্ছে মতো নির্দিষ্ট গতিতে রাখতে পারবো। এয়ার ফিল্টারটি এয়ারলাইন ফিল্টার স্ক্রাব, স্ট্রেইন, ধুলো ময়লা, মরিচা এবং সংকুচিত বাতাসের মধ্য থেকে তরল পদার্থকে আলাদা করে থাকে। নিচে সিঙ্গেল এবং ডাবল দুইটা এয়ার ফিল্টার রেগুলেটর ছবি দেওয়া হয়েছে। উপরে যে কালো নবটা আছে এটা হচ্ছে রেগুলেটর, এটা ঘুরিয়ে স্পিড কমানো বাড়ানো যায়। আর এটা হচ্ছে ফিল্টার। সলিনয়েড বাল্বের অ্যাপ্লিকেশনে আমি কতগুলো প্র্যাকটিক্যাল ইমেজ বা ছবি ব্যবহার করছি বোঝানোর জন্য। এটা হচ্ছে নিউমেটিক এয়ার ফিল্টার রেগুলেটর। প্রথমটা এখানে দেখেন একটা সিলিন্ডার রাখা আছে। তো ফ্যাক্টরিতে সিলিন্ডারের প্রচুর ব্যবহার রয়েছে। এখন এই সিলিন্ডারের পিস্টনকে আমার ইচ্ছে মতো মুভ করার জন্য আমার এখানে সলিনয়েড বাল্ব লাগবে। তো সলিনয়েড বাল্বের জন্য এখানে দেখেন নিউমেটিক পাইপ আছে। সেই নিউমেটিক পাইপ আমি আগে যেই ছবিতে দেখিয়েছিলাম নিপল থাকে, ফিল্টার থাকে, সেটা সলিনয়েড বাল্ব। এই যে ডানে যেই ছবিটা লাল, দেখেন পাইপগুলো এইভাবে লাগানো থাকে। আর এটা ফিল্টার থেকে বাতাসটা এখানে আসে। আর এই যে এখানে দেখেন কয়েলে ইলেকট্রিক্যাল পাওয়ারটা কি কয়েল দিয়ে পাওয়ার দেওয়া হয়েছে। তখন এই একটা দিয়ে দেখেন এখানে দুইটা একটা ইন এবং দুইটা আউট। একটাতে ইন হয়েছে, একটাতে ওপেন ক্লোজের জন্য, মানে ভিতরে যেই বাল্বের ভিতরে যে গেট বাল্ব থাকবে সেই বাল্বটা ওপেন ক্লোজ করার পর আমার এয়ারটা তো পাস হতে হবে, সেই জন্য এই দুইটা এবং নিউমেটিক পাইপ এবং একটা দিয়ে নিউমেটিক পাইপ দিয়ে এখানে এয়ার বা লিকুইড বা তরল পদার্থ বা গ্যাস যাই বলুন এখন সেটাকে ইনপুট দেওয়া হয়েছে। আর এখানে দেখেন আরেকটা সলিনয়েড বাল্ব, এটা হচ্ছে কয়েল, এটার মাধ্যমে এখানেও এয়ার দেখানো হয়েছে। তা আশা করি বুঝতে পারছেন যে সলিনয়েড বাল্বের কি কি অ্যাপ্লিকেশন রয়েছে। এছাড়াও আরও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কাজে সলিনয়েড বাল্বের প্রচুর ব্যবহার রয়েছে। তা আশা করি বুঝতে পারছেন যে সলিনয়েড বাল্বের অ্যাপ্লিকেশন কি। তো আমি খুব সহজে সলিনয়েড বাল্ব সম্পর্কে এক ধারণা দেওয়ার চেষ্টা করছি। আশা করি আমার এই লেকচার থেকে আপনারা উপকৃত হবেন এবং বুঝতে পারবেন। তো লেকচারে আমি আরেকটা রিকোয়েস্ট করব, আপনারা আমার প্লেলিস্টটা ফলো করবেন, কারণ প্লেলিস্টে আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি। এখানে ইলেকট্রিক্যালের বিভিন্ন
পার্ট নিয়ে ডিভাইস নিয়ে আলোচনা করি, তার সাথে আমি এমএস প্যাকেজ তথা এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাক্সেস বা এমএস ওয়ার্ড, অটোক্যাড বিভিন্ন ভিডিও আমি আপলোড করি, তাহলে প্লেলিস্ট ফলো করলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো বা টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।